এবং সিবিআই আমরা দেখেছি তার সাবমিশনে ক্লিয়ারলি এই ওএমআরগুলোকে অথেন্টিক আর অরিজিনাল বলেছে। সরকারি তরফ থেকে যেন কোথাও একটা সেই রকম সহযোগিতা লক্ষ্য করছি না। সহযোগিতা বলতে স্কুল সার্ভিস কমিশনের যে তথ্য এবং প্রামাণ্য নথি দিলে এই যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হবে, সেই তথ্য দিতে কোথাও যেন একটু ঢিলে দেখতে পাচ্ছিলাম। সেগ্রিগেশন পক্ষে যাওয়ার মানে রায় যে সেগ্রিগেশনের পক্ষে যাবে, এটা থেকে বিরত থাকার কোনো জায়গা আর নেই। যখনই প্রধান বিচারপতি প্রশ্ন করলেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জয়দীপ গুপ্তাকে যে আপনারা কি চাইছেন, কোন ডাটার ভিত্তিতে আপনারা সেগ্রিগেশন চাইছেন, তখন তিনি বলে দিলেন অ্যাজ পার সিবিআই। সেটাও আমাদের মাথায় রাখতে হচ্ছে। আর অনির্দিষ্টকালের জন্য তো আন্দোলন চালিয়ে যাওয়া যায় না, কারণ রায় কবে হবে সেটা আমরা কেউ বলতে পারি না। 2016 সালের এসএলএসটি চাকুরিজীবীরা 27শে ডিসেম্বর থেকে টানা 47 দিন ওয়াই চ্যানেলে ধর্ণা অবস্থানে রয়েছেন, কারণ তাদের যে হকের চাকরি, সে হকের চাকরি বাঁচানোর লড়াই করছে। গতকাল সুপ্রিম কোর্টের শুনানি শেষ হয়েছে এবং রায়দান এখনও স্থগিত রয়েছে, এবং পরবর্তীতে কি সিদ্ধান্ত নিতে চলেছেন তাদের এই অবস্থান আন্দোলন, কারণ ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে, আগামীতে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সরাসরি জানার চেষ্টা করব, শিক্ষক রয়েছেন আমাদের সঙ্গে, কি সিদ্ধান্ত নিচ্ছেন পরবর্তী? আমরা এখানে গত 47 দিন ধরে অবস্থান করছি। আমাদের যে দাবিগুলো ছিল, মূলত যে এসএসসি পর্ষদ এবং রাজ্য সরকার তাদের আর্গুমেন্টটা সঠিক করুক, সঠিক তথ্য প্রদান করুক, সেই কাজটা আমরা দেখেছি গতকাল সঠিকভাবে হয়েছে, আমরা আশাবাদী। এবং সিবিআই আমরা দেখেছি তার সাবমিশনে ক্লিয়ারলি এই ওএমআরগুলোকে অথেন্টিক আর অরিজিনাল বলেছে, হ্যাজ ভ্যালু ম্যাচ করেছে। সমস্ত দিক থেকে আমরা দেখছি যে টেন্টের যে লিস্টটা দেওয়া আছে অলরেডি, তাদেরকে বাদ দিয়ে যোগ্যদেরকে পুনর্বহাল করে রাখাটা কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সেগ্রিগেশন পক্ষে যাওয়ার মানে রায় যে সেগ্রিগেশনের পক্ষে যাবে, এটা থেকে বিরত থাকার কোনো জায়গা আর নেই। কিন্তু রায় কি হবে আলটিমেটলি, এটা আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি না। কিন্তু আমাদের এই আন্দোলনটা যে জন্য ছিল, স্বাভাবিকভাবেই শুনানি শেষ হয়েছে। এই আন্দোলনের আপাতত যে প্রভাবটা হওয়া দরকার ছিল, সেটার প্রতিফলন ঘটেছে। আমরা তাই আন্দোলনটা আজকে থেকে প্রত্যাহার করছি। কিন্তু ভবিষ্যতে যদি দেখি যে কোনো রকমভাবে আমাদের স্বার্থে আঘাত লাগলো বা আমাদের যে অধিকার সেটা আমরা ফিরে পাচ্ছি না, তাহলে কিন্তু আমরা এই যে রিক্রুটমেন্ট অথরিটির 3টে ডিপার্টমেন্ট, রাজ্য সরকার এবং বিরোধী পক্ষের যে লয়ার বা বিরোধী রাজনৈতিক দল যারা এই টোটাল প্যানেলটার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন, তাদের বিরুদ্ধে সোচ্চার হব, বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং কাউকে ছেড়ে কথা বলবো না। 27শে ডিসেম্বর থেকে আজ 11 ফেব্রুয়ারি, প্রায় 47 দিন অতিক্রান্ত হতে চলেছে। প্রচণ্ড ঠান্ডা, মশা, এখানের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই কঠিন পরিস্থিতিও আমাদের কাছে কঠিন মনে হয়নি, তার কারণ আমাদের মাথার উপরে তার থেকে আরও অত্যাধিক একটা চাপ ছিল। 22/4/2024 যখন কলকাতা হাইকোর্টে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়ে যায়, তার মতো দুর্বিষহ দিন আমাদের জীবনে আসতে পারে না। তখনই আমরা কলকাতা হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম, এবং সুপ্রিম কোর্টে তখন বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন মাননীয় চন্দ্রচূড় বাবু। 7ই মে 2024 ওনার এজলাসে প্রথম আমাদের স্টে পড়ে। কিন্তু স্টে পড়ার পরে আর দীর্ঘদিন হিয়ারিং হচ্ছিল না। আমরা খুব কষ্ট পাচ্ছিলাম যে হিয়ারিংটা হলে ভালো হতো, কারণ একটা মাথার উপরে যখন কেস থাকে তখন বুঝতেই পাচ্ছেন যে আমরা স্বাভাবিক কোনো কাজকর্মে মনোযোগ দিতে পারছি না, স্কুলে সেইভাবে পঠন পাঠন করতে পারছি না, বাড়িতেও শান্তিতে থাকতে পারছি না। তারপর যখন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আসলেন, সঞ্জীব খান্নার এজলাসে দেখলাম সরকারি তরফ থেকে যেন কোথাও একটা সেই রকম সহযোগিতা লক্ষ্য করছি না। সহযোগিতা বলতে স্কুল সার্ভিস কমিশনের যে তথ্য এবং প্রামাণ্য নথি দিলে এই যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হবে, সেই তথ্য দিতে কোথাও যেন একটু ঢিলে দেখতে পাচ্ছিলাম। তার জন্যই 27শে ডিসেম্বর আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিয়েছিলাম, এবং 27শে ডিসেম্বর থেকে দীর্ঘদিন এখানে অবস্থান বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। গতকাল আমাদের হিয়ারিং সমাপ্ত হয়েছে। প্রধান বিচারপতি এজলাসে আমি ছিলাম, আমার আরও সহযোদ্ধা বন্ধুরা ছিলেন, অনেকেই ছিলেন। সেখানে দীর্ঘক্ষণ আমরা হিয়ারিংটা লক্ষ্য করেছি। সেখানে একটা জিনিস যেটা আমাদের তরফ থেকে আমরা সন্তুষ্টি বা ভালো লেগেছে, যে সিবিআইকে যখন প্রশ্ন করা হয়েছে যে পবন বনশালের কাছ থেকে অর্থাৎ নাইসার কাছ থেকে পাওয়া হার্ড ডিস্ক আর স্ক্যানটেকের কাছ থেকে পাওয়া হার্ড ডিস্ক আসলে কি সেম, তখন বলেছেন সিবিআই যে হ্যাঁ, হ্যাশ ভ্যালু ম্যাচ। এবং তারা যে তথ্য দিয়েছেন সেই তথ্য, অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে তথ্য দিয়েছিলেন সেই তথ্যটা এখনও একই আছে, কোথাও তথ্যটা পাল্টায়নি।
এইবার আমাদের শুধু দেখার বিষয় ছিল যে স্কুল সার্ভিস কমিশন, স্টেট গভর্নমেন্ট আর বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেই সিবিআইটাকে মেনে নেয় কিনা। দেখলাম যখনই প্রধান বিচারপতি প্রশ্ন করলেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জয়দীপ গুপ্তাকে যে আপনারা কি চাইছেন, কোন ডাটার ভিত্তিতে আপনারা সেগ্রিগেশন চাইছেন, তখন তিনি বলে দিলেন অ্যাজ পার সিবিআই। অর্থাৎ সিবিআইয়ের ডাটার ভিত্তিতে কমিশন সেগ্রিগেশন চেয়েছেন, স্টেট বলেছেন পসিবল তারাও চেয়েছেন, বোর্ডও কিন্তু একই পদ্ধতি অবলম্বন করেছেন। তাই তিনটে নিয়োগ অথরিটি, স্কুল সার্ভিস কমিশন, বোর্ড এবং স্টেট, তারা তিনজনেই কিন্তু সিবিআই অ্যাজ পার সিবিআই অনুযায়ী সেগ্রিগেশনটা চেয়েছেন। এখন আমরা রায়ের অপেক্ষায় আছি, যে রায় তো প্রেডিক্ট করা যায় না কি হবে, তো আমরা আশা করছি আমাদের জন্য ভালো কিছু হোক। আর এই অবস্থান বিক্ষোভটা আমরা আর চালিয়ে যেতে এই জন্যই চাইছি না, আগামী দিনে আমাদের মাধ্যমিক পরীক্ষা আছে, মানে চলছে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, সেটাও আমাদের মাথায় রাখতে হচ্ছে। আর অনির্দিষ্টকালের জন্য তো আন্দোলন চালিয়ে যাওয়া যায় না, কারণ রায় কবে হবে সেটা আমরা কেউ বলতে পারি না। আচ্ছা, রায়দান তো রয়েছে সামনে, কখন হবে সেটা আপনারা বলতে বুঝতে পারছেন না, মানে আমরা সকলেই কেউই জানি না রায়দান ঠিক কী আসবে, সকলেরই অজানা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রায়দান পজিটিভ বা নেগেটিভ যাই আসুক না, পজিটিভ হলে তো আমরা জানি কী হবে, যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কী সিদ্ধান্ত নেবেন? দেখুন, হিয়ারিং শেষ হওয়ার পরে আমরা সমস্ত আমাদের যে আইনজীবীরা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। যোগাযোগ করার পরে আমরা জানতে পেরেছি যে কবে রায়টা হবে তারাও কেউ প্রেডিক্ট করে বলতে পারছেন না। আর রায় পজিটিভ হলে তো অবশ্যই ভালো, নেগেটিভ যদি রায় হয় তখন সত্যি খুব কষ্ট, কিন্তু রিভিউ হচ্ছে আমাদের একমাত্র পথ, রিভিউ পথে যেতে হবে এবং আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তুলতে হবে, যে আমরা যে যোগ্য তারা যেন অবশ্যই ন্যায় বিচার পায়। আমরা এই আন্দোলনকে আরও দীর্ঘায়িত করব যদি এই রায় আমাদের এগেনস্টে যায়। আশা করছি সেরকম হবে না, আমরা আশাবাদী। মহামান্য আদালতের কাছে, ন্যায়ের আদালতের কাছে আমরা প্রার্থনা করতে পারি যে সত্যতার গভীরে গিয়ে আসল সত্য উদ্ঘাটিত হবে, যোগ্য এবং অযোগ্য আলাদা হয়ে যাবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।